Good morning everyone, welcome back of another vlog of our channel. Good morning মানে একদম অনেক সকাল, এখন বাজে হচ্ছে তোমার দেখো 5:40, মানে বহু মাস বলা ভুল, বহু বছর বাদে ইনফ্যাক্ট এরকম সময় উঠে কাজ করছি। আজকে তো শিকির স্কুল শুরু, কালকে সারা রাত একদম ঠিকঠাক টেনশনের চোটে আমার ঘুম হয়নি, কি শুতেই 2-2:30 বেজে গেছিলো। ঘুমটুকি আর অত তাড়াতাড়ি শোয়, শিখি ঘুমিয়ে পড়েছিল, বাট মাথায় আমার এত টেনশনই ঘুরছিল কি কোনো কারণে যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে কি হবে। তো ওইসব মাথায় নিয়ে কালকে আর সেভাবে শুতেই পারিনি, মানে অলমোস্ট অর্ঘ্য আসার পরে একটু জাস্ট চোখ লেগে শুয়েছিলাম। মনে 5:15 অ্যালার্ম দেওয়া ছিল, তো উঠে জাস্ট ফ্রেশ হয়ে রান্নাঘরে আসলাম। শিকি বলেছে আজকে টিফিনে নিয়ে যাবে সে লুচি আর আলুর তরকারি। যাই হোক, চলো সকাল সকাল এখন অনেকগুলো কাজ রয়েছে, সবাই এখন ঘুমাচ্ছে, বাইরেও ইভেন আলো ফোটেনি, পুরো অন্ধকার। এরকম সময় নর্মালি উঠি না, তো কোনো অভিজ্ঞতাই নেই কীরকম কি থাকে। যাই হোক, চলো এখন কথা বলে আর সময় নষ্ট করছি না, হাতে অনেক কাজ আছে, ঝটপট সেগুলো করি, কারণ শিকিকে 7:15 মধ্যে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। এই হচ্ছে আজকে শিকির টিফিন, প্রথম দিনের স্কুলের লুচি, তার সাথে শুকনো করে আলুর তরকারি, আর রয়েছে একটু তরমুজ। চলো, ম্যাডামের জলখাবার রেডি। আজকে ওর 12টা অবধি স্কুল আছে, মানে ব্রিজ কোর্স টাইমটা মোস্টলি 12টা অবধি হবে, 8টা থেকে 12টা, 4 ঘন্টা। তো সেই জন্য একটাই স্ন্যাক্স ব্রেক, তো একটাই টিফিন দেওয়া হলো। তো এটা কালকে শিকি বলে দিয়েছিল শোয়ার আগে যে এই টিফিনটা আজকে নিয়ে যাবে, তো ওর পছন্দ মতোই প্রথম দিনে টিফিন করে দিলাম। লাঞ্চ যবে থেকে শুরু হবে, মানে মেইন স্কুল শুরু হলে, তখন আরেক রকম টিফিন যাবে, ভারী খাবার, যেটা দুপুরের লাঞ্চ বলতে পারো। যাই হোক, এখন বাজে হচ্ছে 6:15। চলো এবার ম্যাডামকে ঘুম থেকে উঠাই, অনেক দিন বাদে সেও ঘুম থেকে উঠবে, একদম তার হ্যাবিট চলে গেছে। উঠি, ব্রাশ ট্রাশ করিয়ে তার মাইলও দেবো, তার দুধ গরম করে রেখে দিয়েছি, শুধু তাকে উঠিয়ে সব কিছু করতে হবে। ম্যাডাম একদম রেডি, স্কুলের জন্য বেরোচ্ছে। এনো ব্যাগ, এই তো দিয়েছি, নাও। নেই, তুই কি কলেজ যাচ্ছিস নাকি? বলে এমনি নিয়ে যাবো। দেখ আমিও রেডি। বেরাবি, টেনশন মে মিস না হয়ে যায়। কি টাটা, কি বললাম? ম্যামকে বলবে বাথরুমে গেলে, ঠিক আছে? দুষ্টু করবে না, আর টিফিনটা পুরো ফিনিশ হয় যেন, ঠিক আছে? টাটা, আমি নিচে গেলাম না, কাল সকাল না আজই আসবি, টাটা। চলো, শিকি বেরিয়ে গেল, টাটা। এই যে টাটা, চুপ চুপ চুপ, ভীষণ চিৎকার করছে স্কুবিটাই, আমাকে দেখে না যে, ভাবছে কি হলো। দাঁড়াও, অর্ঘ্য গেছে ছেড়ে আসতে আজকে, বেচারার মানে কাহিল অবস্থা, কিভাবে যে কি করব আমরা জাস্ট জানি না। সারা রাত কারোর ঘুম নেই। অর্ঘ্য তো 4:45 নাগাদ এসেইছে বাড়িতে, এসে আবার সেই 6:30 থেকে জাগা। যাই হোক, প্রথম দিন যেহেতু, তো সেই জন্য অর্ঘ্য গেছে, বলেছি ভিডিও নিতে, যদি নেয় তো ডেফিনেটলি এটার পরে তোমরা দেখতে পারবে। আর হনিও আসলে, অর্ঘ্য আসলে যেত না, হনিকে তো অনেকদিন আগে দেখিয়েছে রাস্তাটা, প্রথম দিন যেহেতু, আর তারপরে তো ভুল যাতে না হয়ে যায় বা কিছু, সেই কারণে অর্ঘ্য বললো প্রথম দিনটা আমি একটু দিয়ে আসি, ওই জন্য হনি আর অর্ঘ্য মিলে গেছে। আমিও ভেবেছিলাম যাব, বাট ছেলে আছে, ও এখন ঘুমাচ্ছে, ওকে নিয়ে বেরোতে গেলে এখন একটু সমস্যা হয়ে যাবে, তো সেই জন্য ওকে নিয়ে আর বেরোলাম না, আমি ঘরে আছি, ওরা গেল। যাই হোক, চলো এখন হাতে একটু আমার সময় আছে, সন্তোষ 11:30 থেকে 12টার মধ্যে চলে আসবে এখন,
তো ততক্ষণ পর্যন্ত হাতে সময় আছে, একটু রেস্ট নিয়ে নিই, নয়তো জাস্ট সারাদিন তো আর সময় হবে না। তবে আজকে শিখি তাড়াতাড়ি চলে আসবে, এইটা একটা দিকেই বাঁচোয়া। তবে নতুন স্কুল, নতুন বন্ধু, নতুন টিচার, কি করবে সেটা নিয়ে মাথার মধ্যে আমার বিভিন্ন রকম টেনশন ঘুরে বেড়াচ্ছে। মানে ও তো সবাইকে যদিও প্রচণ্ড পরিমাণে ফ্রেন্ডলি, বাট তাহলেও হয় না একটা নতুন জায়গায়। তো যাই হোক, দেখা যাক কী করে। চলো, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, এখন যাই একটু রেস্ট নিই। এই যে সিকিরানি এসেছে ফাইনালি স্কুলে, সকাল সকাল ইউরো স্কুলে। 11:30 বাজে এখন। বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে ঘুমিয়ে উঠলাম, অনেকটা এখন ফ্রেশ লাগছে। সন্তোষও আসার টাইম হয়ে গেছে, প্লাস শিখিরও ছুটি হওয়ার সময় হয়ে গেছে, 12টায় ছুটি হবে। তো হনি যাবে এখন আনতে, তো তার আগে ভাবলাম ঘন্টুর কাজ টাজগুলো সেরে নিই। 20-25 মিনিট মতো লাগে আমাদের এখান থেকে। তো এত মানে যতদিন ব্রিজ কোর্স ওর চলবে ততদিন তো আমাদেরকেই যেতে হবে। আজকে অ্যাকচুয়ালি তাড়াতাড়ি হয়ে গেছে। অর্ঘ্য সকালে মানে যখন গেল, বাড়ি থেকে বেরিয়েছিল তখন 7:10 কি 7:15 এরকম। নর্মালি ওই টাইমে বাস আসার কথা, তার বলে প্রথম দিন আমি সেরকম সময় বাড়ি থেকে বলেছিলাম যেতে। তো গিয়ে বললো নাকি তাড়াতাড়ি ওরা, সকালে তো ব্যাপারটা হয় রাস্তা খালি থাকে একদম, 7:30টাও বাজেনি তখন ওরা পৌঁছে গেছে ওখানে 12-14 মিনিটের মধ্যে। তো যার জন্য তখন স্কুলের সবাই স্টাফরা আসেনি, ঘর পরিষ্কার চলছিল, তো অনেকটা সময় ওদেরকে বসতে হয়েছে, হয়ে অর্ঘ্য দিয়ে এসেছে 8টার সময়। তো ওই জন্য বললো কি কালকে থেকে একটু দেরিতে বেরোবে, অতটা তাড়াতাড়ি বেরোনোর দরকার নেই। আশা করছি 7:30 নাগাদ যদি বেরোয় শিখি তাহলে ঠিকঠাক সময় পৌঁছে যেতে পারবে। তবে বাস আসলে ওই আর কি, বাস আসলে আর একটু আগেই বেরোতে হবে। যাই হোক, আমাদের ঘন্টুলালা উঠে পড়েছে ঘুম থেকে। এই যে আই বাবা, একেবারে মুডটা ভালো নেই। ঘন্টু উঠে পড়েছে, ঘন্টুর দিদি আজকে নেই, দিদি ভাই উকুল চলে গেছে। ঘন্টুলালার খাওয়া দাওয়া সব কমপ্লিট, ফ্রেশ হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আর হনিও বেরিয়ে গেছে শিকিকে আনতে। বাজে এখন 12:10 মতো, 10 হয়ে গেছে অলরেডি। আর অর্ঘ্য তবে এখনো ঘুম থেকে ওঠেনি, মানে অর্ঘ্যকে ইনফ্যাক্ট আজকে আমরা ডাকিনি। স্কুবি, ওরিও, নো, ঝগড়া করছে দুজনে, মানে খেলছে দুজনে, এটা দুজনের খেলা। এ দেখো, একদম নয়, দুস্তি নয় একদম। আবার ওর কানটা ধরে কামড়াস কেন রে, ছেড়ে দে। অর্ঘ্যকে এখনো আজকে ডাকিনি, কারণ হচ্ছে সারা রাত জেগে অফিস করে তো আসে, রেস্ট বেচারার একদমই হয় না বলতে পারো। তারপরে সকালে উঠে আজকে গেছে, আর আবার নাইট শিফট আছে, অফিস যাবে। আমি তো তাও দুপুরের টাইমটাতে একটু সময় পাই রেস্ট নিয়ে নেওয়ার, ও তো পায় না। সেই জন্য ওকে আর ডাকিনি, দেখা যাক। ও আর পালু ঘরেই আছে, যখন নিজেরাই উঠবে, নিজে থেকে যখন উঠবে তখন উঠুক। তো যাই হোক, এখন আমি আর ছেলে মিলে সময় কাটাচ্ছি। উনি তো গেছে বললাম শিকিকে আনতে, শিকি আসুক। তবে সন্তোষ আমার এখনো আসেনি। সন্তোষ আসছে, আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে, মেয়ে এসে লাঞ্চ করবে। তবে ঘন্টুর মুডটা আজকে একটু অফ রয়েছে লাগছে আমার। সকালে উঠে অন্য দিন দিদিকে পায়, দিদির সাথেই তার ঘুম ভাঙে, আজকে তো সেরকমটা হয়নি। এবার চুপ করে রয়েছে, স্কুবি দাদাকে দেখছে, স্কুবি ভাই। আর হনি চা বানিয়ে দিয়ে গেছে, আমি চা খাচ্ছি, তার সাথে ঘন্টুর সাথেও সময় কাটাচ্ছি, তাই না বাবা? মন খারাপ? দিদি চলে আসবে, চলে আসবে দিদি, দিদি চলে আসবে। দিদিকেও পাচ্ছে না, বাবাকেও পাচ্ছে না। বাবাও অন্যান্য দিন উঠে যায়, দিদিও উঠে যায়, একা বেচারাটা বোর হচ্ছে। এই দেখ, ছাড়তে হবে তো, ছাড়লে তো পড়বে। পড়ে গেল, এবার দাও, তুমি দাও, যা উল্টে গেল। স্কুবি দাদা নিচেই ঘুরছে, নিয়ে নেবে, ওই যে উঠে বসেছে চেয়ারে। না, আরে এটা তোর খেলনা নয়, তুই যা, তোর খেলনা নামিয়ে দেবো, যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে 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 দাও, এই যে, হ্যাঁ দাও 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 দাও, তুই দাও, ভেরি গুড ভেরি গুড, দাও। ও নিচে का नहीं है ना, गिर जा रहा है। দাও দাও, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, দাও। হি, এই এখানে দিয়ে ছেড়ে দিতে হবে।
দিচ্ছে ভেতরে, দিয়ে ছাড়ছে না। হ্যাঁ এইবার তো পড়বে, ছেড়ে দাও। হ্যাঁ এই পড়েছে পড়েছে, এই নে। থাকবে না, তখন থেকে নিয়ে ঘুরতে হবে। ফোনই চলে গেছে, শিখি নেই। তোর কি সমস্যা? এটা ভাইয়ের, তুমি নেই, তাকে নিয়ে নিয়ে ঘুরতে হবে। এই দেখো দেখো দেখো, এই বিচ্ছুটাকে দেখো। আরে এটা ভাইয়ের প্যাসিফায়ার রে, এটাও কি তুই নিবি নাকি? দুষ্টু নাম নাম নাম, দুষ্টু নাম নাম। ওরে বাবা রে, নাম নাম নাম। তোর মুখে প্যাসিফায়ার লাগবে না, তোর বড় বড় দাঁত আছে। নাম, এটা রাখো। হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট মাস্ক মেলনের জুস। আর এখানে আরেকজনকে দেখো, সব জায়গায় চলে আসে। সর্বঘাটের কাঠালি কলা, বিনস খেতে এসছে। এখানে গাজর কাটা হচ্ছে। আজকে আমাদের হচ্ছে ফ্রাইড রাইস। এখানে অর্ঘর ম্যাগি সেদ্ধ করা হচ্ছে, অর্ঘর অরেঞ্জের জুস করা আছে। এটা শিকির আর অর্ঘর। এটাতে কি হচ্ছে দাদা? কাবলি চানা। কিরে বসে পড়লি এসে? হ্যাঁ খুব দুষ্টু হয়েছে তুমি, বলছি সবাই। কাশফুলের ঝাড় নাড়িয়ে লাভ নেই, এখন দেবে না। এটা কি খাবি? মাছ, এটা চিনি আছে বাবা, একটু চিনি আছে, এটা না, পরে দেবো পরে দেবো। 1টা বাজে, 1টা বাজতে 2-3 মিনিট বাকি। শিখি যদিও এখনো পর্যন্ত আসেনি, কখন আসবে বুঝতে পারছি না। হনি মনে হয় স্কুটি চালাচ্ছে। হনিকে 2বার ফোন করলাম, হনি ফোনও তুলছে না। কি আমাদের এসে গেছে। কিরে মুখে হাত কেন? ঘুম পেয়ে গেছে। তুমি ঘুমাওনি তো ক্লাসে? টিফিন খেয়েছ? ওই দেখ ওই দেখ ওই দেখ, পিছনে দেখ কাকে। আরে তোর টিফিন নয় রে ওগুলো। ওই দেখ অনেকক্ষণ পরে পেয়েছে, দিদিকে অনেকক্ষণ পরে পেয়েছে। ভাই কতক্ষণ ধরে কাটছে জানিস? হ্যাঁ এই দেখ 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 দেখ, হাত মেরে একদম কি করছে টিচার। হ্যাঁ শিখি কি বললো ম্যাম? বলো। হ্যাঁ কি পড়ালো? কিছু পড়ালো না। তোর গালটা তো লাল হয়ে গেছে রে রোদে। হ্যাঁ চল জুস করে রেখেছি, আয় খাবি। একটু জুস খাবি তারপরে ঘুমাবি। এই এত বয়মা মুখে আঙুল দেয় না, দাঁত বেরোবে না। শিখি এই শিখি, তোর টিকি টিক্কি বেরোনি তো হেভি লাগছে কিন্তু, টুংটুং করে দুলছে। আয় 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 আয়, কাটু কুতু দিয়ে দেবো, কাটু কুতু দিয়ে দেবো, কাটু কুতু দিয়ে দেবো, কাটু কুতু দিয়ে দেবো। চলে চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয়। পুরো লাল হয়ে গেছিস, মুখ চোখ ধো, রোদ আছে অনেক বাবা বাইরে, পুরো লাল হয়ে গেছো। আসো 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 আসো। প্লি পার্কে খেলেছিস? ভালো স্কুলটা ভালো? হ্যাঁ ফ্রেন্ড হয়েছে? আবার টিকি ধরে টেনে নেবে তোর, দাঁড়িয়ে আছে এখানেই। চল চলে আয়, হাত মুখ ধুবি, আয় এই জুস খাবি। ওই আরেকটাকে দেখ, দিদির সাথে খেলবে বলে দাঁড়িয়ে আছে। কত কেঁদেছে জানিস ভাই আজকে? হ্যাঁ অনেক কেঁদেছে ভাইকে নে। ওই দিদি এসেছে এসেছে, ওকে নামিয়ে দাও, ওকে দিদির সাথে খেলবে। আরে খুবই খুবই ওর টিক্কিটা ধরে টানবে। যা দুষ্টুমি করছে শুধু। এটা কি হলো? আমি ক্লাসে করে জল খাবো না, তুমি কি করেছো এগুলো? হ্যাঁ পুরো ঠাকুর ঘরের মানে আসনের ভেতর থেকে সিঁদুর কৌটো নিয়ে দেখো ছড়াছড়ি করে কি অবস্থা। তোমাকে দিদির সাথে পাজলস খেলতে বললাম, চলে আসো এখানে। কি করেছে? রেড মাঙ্কি হয়ে গেছে তো। আসো ও আসো। আজকে শিখি স্কুল থেকে ক্লাস টিচারের নাম্বার দিয়েছে। মানে এখন হনি যেরকম বললো, ওদের কিছু একটা টোকেন হনিকে দিয়েছিল B1 সেকশন বলে, তো সেই সেকশনেই বোধহয় আপাতত শিখিকে দিয়েছে। জানি না মানে মেইন ক্লাস শুরু হওয়ার পরে সেম সেকশনে থাকবে কিনা। তো ওই ক্লাস টিচারের নাম হচ্ছে ভিক্টোরিয়া, তার নাম্বার দিয়েছে, ফোন নাম্বার। খুব ভালো লাগলো যে জিনিসটা। এবং তার সাথে ফোনে আমি আর অর্ঘ্য দুজনেই কথা বললাম। ওনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও ক্রিয়েট করেছে অনলি বাচ্চার মা বাবার সাথে, আর কেউ থাকবে না সেই গ্রুপে। বাট এবং সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা ম্যাডাম বললেন, মানে কোনো দরকার হলে যখন খুশি রাত্রি 8টার মধ্যে যখন খুশি তোমাদের দরকার, যে কোনো ব্যাপারে যদি কোনো কনফিউশন থাকে বাচ্চার যা কিছু নিয়ে, তো ফোন করে কথা বলতে পারো। আমরা অলরেডি 2-3 বার ওনাকে ফোন করেছি। খুব ভালো লাগলো যে জিনিসটা। নর্মালি সব স্কুলে টিচাররা ফোন নাম্বার দিতে চায় না, বা তারা কমফোর্টেবল ফিল করে না, বা ইনস্ট্রাকশনও থাকে সেরকম।
আর শিকিদের টিফিন আজকে যেরকম শিকিকে যা বলেছিল ওর অনুযায়ী পাঠিয়েছি, সেটা বললো একদম হালকা কিছু কাল থেকে পাঠাতে, কারণ 10 থেকে 12 মিনিটেরই একটা শর্ট স্ন্যাক্স ব্রেক থাকে সকালের টাইমটাতে। যখন দুপুর 2:30 অবধি স্কুল হবে তখন ভারী আরেকটা টিফিন পাঠাতে, তো এখন হালকা কিছুই পাঠাতে। যার জন্য আজকে শিকি টিফিন চেক করতে গিয়ে দেখলাম ওয়াটারমেলনটাও পুরো খায়নি, লুচিটা খেয়ে নিয়েছে তার ফেভারিট, বাট আলুর তরকারিটা কিছুটা খেয়েছে, বাকিটা পুরো ছিলই। তো যাই হোক, আর বলেছে হচ্ছে তোমার একটা নোটবুক দিতে, একটা মানে পেন্সিল শার্পনার ইরেজার এরকম দিতে, একটা তোমার নিউমেরেসির নোটবুক আর একটা হচ্ছে তোমার লিটারেসির। তো এই আপাতত বলেছে, কাল থেকে এগুলো পাঠাতে হবে শিকির সাথে। তো যাই হোক, 3:30 মতো বাজে। অর্ঘ্য অলরেডি খেতে বসে গেছে। অর্ঘ্য লেট হয়ে যাচ্ছে বলে আমি স্নান করতে গেছিলাম, আমি বললাম তুমি বসে যাও, ওর লেট হয়ে যাবে। আর ঘন্টু আর শিকিরও এদিকে আজকে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। শিকি তো প্রচণ্ড টায়ার্ড, স্কুল থেকে এসেই ঘুমাবে ঘুমাবে করছিল। আমি জোর করে স্নান টান করিয়ে তাকে খাইয়ে টাইয়ে সে ঘুমিয়ে পড়েছে অলরেডি। তো এখন আমি বসবো হচ্ছে পুজো করতে, পুজো করে উঠে তারপরে খাবো। আমার তাও ধরে রাখো 4টে 4:30 তো হবেই। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, ভেজ ফ্রাইড রাইস, চিলি পনির আর চানা মশলা। এটা যদিও রাত্রের। অর্ঘ্য টিফিন এখানে রেডি। আর এটা কাবিয়া দিয়ে গেছে চিকেনের ঝোল, সেখান থেকে চিকেন নিয়ে চিকেন ফ্রাই, আর এটা হচ্ছে টমেটোরের চাটনি। এটা আমি খাবো, বাকি দুটো খেতে পারবো না, আজকে আমার ভেজ। আর খেতে খেতে এখন করব হচ্ছে ভিডিও এডিটিং। এইটাই সময়, এই ফাঁকে সেরে রাখতে হবে। ভিডিও এডিটিংটা হয়ে গেলে সময় থাকলে আমি একটু রেস্ট নেব। ছেলে মেয়ে অলরেডি সব ঘুমাচ্ছে। আমাদের সবার একদিন ভোরবেলা উঠে যা অবস্থা, যে যেখানে পারছি শুয়ে পড়ছি। আজকে আর কারোর পার্কটার যাওয়া হয়নি। শিকি সেই দুপুর থেকে ঘুম দিয়ে দিয়ে অনেক কষ্ট করে তাকে ওঠানো হয়েছে, এখনও সে ঘুমের ঘরেই আছে। 5 ঘন্টা অলরেডি ঘুমিয়ে গেছে। রাত্রিবেলায় এবার কিভাবে আর ঘুমাবে আর কালকে সকালে কিভাবে উঠবে, এই চিন্তা এখন আমার মাথায় ঘুরছে। কিরে, এই যে কেতুকুতুটা দিয়ে দি, কেতুকুতু দিয়ে দি, কেতুকুতুটা দিয়ে দি। ঘুমে আধা ঘুমে আধা ঘুমে। কি সমস্যা তোমার? তোমার কি সমস্যা? হ্যাঁ কি? ওই বাবা, ও বাবা, কি কি কিসের কথা বলছিস? আর এই যে আমাদের জাকির হোসেন বসে বসে ছেইলাক খাচ্ছে, সেও আজকে ফাটিয়ে ঘুম দিয়েছে। হনি আর সে দিয়েছিস তো? তোর কি ঘুম হয়নি না? তোর ঘুমে আমরা ব্যাঘাত ঘটাচ্ছি, বল কি? আমি বুঝতে পেরেছি ওর ঘুম হয়নি, তাই তো? হ্যাঁ, তুই হাত পা ছড়িয়ে বেশ ঘুমাচ্ছিস, আমরা ব্যাঘাত ঘটাচ্ছি ওই জন্য। হ্যাঁ, আইকে পারি ছেড়ে দেবো, ঠিক আছে? বুঝেছো তো? ভাই খাচ্ছে, তোমাকে এখন ছেড়ে দিলে তো তুমি ভাইয়েরটা কাপ করে গিয়ে খেয়ে নেবে, হ্যাঁ না? ও বাবা, হাসি দিয়ে দিলে, হাসি দিয়ে দিলে, কি মিষ্টি হাসিটা, কি মিষ্টি। শিকি আর ঘন্টুর বার্থডে ড্রেস চলে এসেছে পার্টিতে পরার। তোর নয় এটা, চুপ করে বস, খুলে দেবো। শুকে নে, হয়ে গেছে স্ক্যান করা। নে শিকি, খুলে দেখ এবার তো, ওঠ, খুলে দেখ, একটু পড়তে বস। এই ফার্স্ট ক্রাই কুরিয়ার নিয়ে আজকে পুরো হাঙ্গামা হয়ে গেছে। আমি জাস্ট তখন এডিটিং পুরো কমপ্লিট করে, হনি এখানে ঘুমাচ্ছিল ছেলের সাথে, আমি জাস্ট গেছি একটু শুতে, হনি ডাকছে কি ফার্স্ট ক্রাইয়ের কুরিয়ার এসছে। আমি অলরেডি আগেই মেসেজ পেয়েছি। আমার নাম্বার নিয়ে কিছু একটা সমস্যা হয়েছে, যেটা ফার্স্ট ক্রাইতে রেজিস্টার করা আছে, সেটার সাথে সাথে আমি আরেকটা নাম্বার নিয়েছি। এই ফোনটাতে রয়েছে 2টো সিম, কোনো কারণে যে নাম্বারটা রেজিস্টার করা আছে ওটা বোধহয় সুইচ অফ আসছে, আর ওটা একটা ওটিপি দেখায়, মানে ডেলিভারি কোড আসে, সেটা না দিলে ওরা কুরিয়ারটা দেয় না। তো সেই ডেলিভারি কোডটা আমার কাছে হোয়াটসঅ্যাপে এসেছে, নর্মাল মেসেজে পাচ্ছি না, হোয়াটসঅ্যাপে এসেছে। হোয়াটসঅ্যাপে ডেলিভারি কোড ওদের দিচ্ছি, বাট ওই কোডটা দিলে ওদের ফোনে ডিক্লাইন করে দিচ্ছে। সে মানে অনেকক্ষণ ধরে চেষ্টা করে কোনোভাবেই কিছু হচ্ছে না পার্সেল। আমি তারপরে অর্ঘ্যকে ফোন করলাম, অর্ঘ্য কোনোভাবে সলভ করতে পারলাম না। কেন সিমটা সুইচ অফ বলছে আমরাও নিজেরাও জানি না, ওটা চেক করতে হবে। অর্ঘ্য কাজের তালে হয়ে উঠছে না করা।
তো লাস্ট পর্যন্ত হনি আমার মানে আইডি প্রুফ দেখাতে হয়েছে, পাসপোর্ট দেখানোর পরে আইডি প্রুফ দেখিয়ে তারপরে ওরা লাস্ট পর্যন্ত গিয়ে কুরিয়ার দিয়েছে। আর এখানে একজনকে দেখো টুকি টুকি খেলছে। এই দেখ এই দেখ এই দেখ এই দেখ দুষ্টু এসে গেছে, আমাদের দুষ্টু মিষ্টিটা এসে গেছে, বুচু বুচুটা। তুই কি করছিস? হ্যাঁ, চুলটা বাদ। জাকির হোসেন, জাকির হোসেন, ঝাঁকড়া ঝাঁকড়া চুল। আর কয়েক মাস, জুলাই মাস হলেই চুল ছাটা নেরুমুন্ডি, বুঝেছ? ওই দুটো পদ্ধতি থাকবে। ওই দেখো ওই দেখো কোথায় গেল রে টুকিটা, আমার কোথায় গেল? দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। এ মুখটা দেখি, মুখটা দেখি। এ দেখে দিয়েছি। কি হয়েছে তোমার? দেখে দিয়েছি গুদুল পুতুল। কি পপকর্ন যেরকম হয় ওরকম হচ্ছে। কি এটা? ওখান থেকে দেখে বল। তাহলে কি কি বসবে কোনটার পরে কি? আগে পি, তারপর ও, ও তারপর পি। পি, ঠিক আছে। কার্ভটা বল, কার্ভটা কোনটার কার্ভ শুধু অপোজিট দিকে হবে? কোনটার কার্ভ? স্মল বি, পি, ক্যাপিটাল বি সব একদিকে, কোনটার কার্ভ অপোজিট দিকে, উল্টো দিকে হবে? একটা স্মল লেটারের কার্ভ উল্টো দিকে হবে। ডি কার্ভ ওই দিকে। কোন ডি? ওই ডি। কোন ডি? বড় ডি, ছোট ডি। ছোট ডি। তাহলে শুধুমাত্র স্মল ডি এর কার্ভ উল্টো দিকে হবে, বাকি ক্যাপিটাল ডি, ক্যাপিটাল বি, স্মল বি, পি সব একই দিকে হবে। মনে থাকবে? মনে থাকবে। কিরার ঘন্টুর ফার্স্ট ক্রাই থেকে যে ড্রেসগুলো আনিয়েছি একটাও সেভাবে ফিট হলো না, মানে প্রত্যেকটা বড় বলতে পারো। শিকির একটাই আনিয়েছিলাম পার্টি ওয়্যার, বাট সেটা তো মানে টপটা যাওয়া বা হচ্ছে, নিচের পার্টটা সেভাবে হচ্ছেই না। আর ঘন্টুরও যেগুলো বয়স আন্দাজেই প্রত্যেকটা আনিয়েছিলাম, কিন্তু প্রচণ্ড পরিমাণে বড়, আমি জানি না কেন, মানে এতটাই বড় লাগছে ওর। আরও 1 বছর পরে ও ঠিকঠাক হবে, এই এতটাই বড়। এখন ফার্স্ট ক্রাইতে এতক্ষণ শিকিকে পড়াতে পড়াতে জাস্ট বসে দেখছিলাম যে আর কোনো অপশনস আছে কি না। ইভেন এতক্ষণ সোফা পুরো খুলে, সোফার নিচে আমাদের যেগুলোর অন্নপ্রাশনের সমস্ত গিফট পাওয়া, সেগুলোর মধ্যে দেখছিলাম কি কিছু পড়ানো যায় কিনা। মানে অ্যাকচুয়ালি হাতের কাছে এখন সময় নেই, বুঝতে পারছি না আমি কি করব, কারণ দোকান ছাড়া তো আর সেরকম অপশান দেখছি না, স্পেশালি শিকির। ঘন্টুর তো অ্যাক্সেস ছোট যাওয়া অর্ডার করেছি, কোনোটা কালকে দেবে, একটা দুটো বাকি সবই অনুষ্ঠানের দিন। এখন অনুষ্ঠানের দিন সকালে আসলে তো ভালো, নয়তো কি করব আমি মানে জাস্ট জানি না। যাই হোক, এখন বাজে হচ্ছে 10:05। উনি ঘন্টুর খাবারটা বানাচ্ছে, ওকে খাইয়ে নি। খ্যান খ্যান করছে ভীষণ, এতক্ষণ এতগুলো ড্রেস ওকে পরিয়ে পরিয়ে ট্রায়াল দিলাম যে ও চিচ্চিরে হয়ে গেছে। দেখো ভীষণ কাঁদছে সকাল থেকে, আজকে একটু খ্যান খ্যান করছে, আমি জানি না ঘুম থেকে ওঠার পর থেকে। তো যাই হোক, ওকে খাইয়ে নিই, তারপরে রাত্রের খাবারটা বানাবো। খাবার বলতে সন্তুষ্ট বানিয়ে গেছে ছোলা কাবলি চানা, আর আটাটা মেখে রেখে গেছে, ওটা দিয়ে চাপাটি হোক বা পরোটা কিছু একটা বানাবো, দেখি শিকি কী খায়। আর এই আপাতত শিকি তো ভেতর ঘরে বসে, সে পরোটাটা তার হয়ে গেছে, ভেতর ঘরে বসে সে এখন দেখছে কার্টুন। টিভি দেখবে বলছিল, আমি বললাম এখন একটু টিভিটা দেখিস না, ব্লগটাকে আগে এন্ড করে নি। যাই হোক চলো, কালকে আবার সকালে উঠতে হবে। কালকে যদিও অতটা তাড়া নেই, মানে তাড়া নেই বলতে যেহেতু একটু লেটে শিকিকে মানে একটু লেটে বেরোলেও শিকির হবে, তা আমারও 10-15 মিনিট লেটে উঠলেও হয়তো হবে। যাই হোক চলো, ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।